হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার অনেক দিন পর তোমাদের সামনে একটি রেসিপির ব্লগ নিয়ে এলাম। তো দেখো, আমি শীতকালে সমস্ত সবজি কেটে নিয়েছি। শিম, গাজর, মূলো, বেগুন, আরও সমস্ত রকম সবজি আর কি যা আমার ঘরে ছিল, তো সেটাই আমি অ্যাড করেছি। তোমরাও সেটাই অ্যাড করতে পারো। আর পালং শাকটাকে ভালোভাবে ধুয়ে নিলাম। তারপর পেঁয়াজ, রসুন, লঙ্কা সমস্ত কিছু একটা মিক্সচার করে নিয়েছি। আর এদিকে মাছের মাথাটাকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিলাম। তো তেল কড়াইয়ে গরম হয়ে গেছে। এবারে হচ্ছে বেগুন আর ওগুলো সব পরে ভাজবো। আর শিমটা, পটলটা এটা একটু ভালো করে ভেজে নিচ্ছি। দিয়ে শাক যেহেতু করব, সব সবজি হালকা করে ভাজতে হবে, বেশি ভাজার দরকার নেই, তাহলে সব সবজিরই গুণাগুণ নষ্ট হয়ে যায়। দিয়ে বেগুন, গাজর, মূলোগুলো ভেজে নিয়ে তুলে রাখলাম। আর মাছের মাথাটাকে ভেজে নিলাম সুন্দর করে, লাল লাল করে ভাজতে হবে, কারণ মাছের মাথাটা যদি না ভাজা হয় ভালো করে একদম স্বাদ লাগবে না। তারপর তেলের মধ্যে একটু পাঁচফোড়ন সম্বাদ দিয়ে তারপরে যে মিক্সচারটা করেছিলাম, মানে পেঁয়াজ, রসুন আর লঙ্কা, আদা কিন্তু দেবে না। আমি বেসিক্যালি আদাটা দেওয়া পছন্দ করি না পালং শাকে। আর একটা মশলা করেছি, জাস্ট সামান্য একটু জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর কিচ্ছু না। জিরে গুঁড়োটা একদম অল্প দেবে কিন্তু, কারণ হচ্ছে গিয়ে এটা যেহেতু একটু ছ্যাঁচড়া টাইপের বানাচ্ছি আমি সব সবজি দিয়ে, ওই জন্যই আমি পেঁয়াজ রসুনের ব্যবহার করেছি। তারপর মশলাটা ভালো করে কষিয়ে সব সবজিগুলো দিয়ে পালং শাক দিয়ে ঢাকা দিয়ে দেবে। জল কিন্তু দেবে না, শাক থেকেই কিন্তু তোমার জল বেরোবে। আর যেইটুকু জল বেরোবে সেটুকুতেই শাকটা ভালোভাবে রান্না হয়ে যাবে। একটু ঢেকে ঢেকে করবে, গ্যাসের ফ্লেমটা মিডিয়াম বা কম রেখে, লো রেখে করলেই ভালো হয়। তো আমি লোতে দিয়েই করেছিলাম। দিয়ে দেখো আমার রেডি হয়ে গেছে পালং শাকের মাছের মাথা দিয়ে ঘন্ট। তো অবশ্যই জানাবে কেমন লাগলো। তো চলো, দেখা হবে কোনো নেক্সট ভিডিওতে। আজকের ভিডিওটা এইটুকুই।